জনাব তারেক জিয়া 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না। তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণা অর্থায়ন নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরেছেন, তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না। 19 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় হাসান বলেন, এর আগে যখন ছাত্রদের নিরাপত্তা নিয়ে টকশোতে আলোচনা হয়েছিল তখন এক পক্ষের সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়ি বহর ও তেলের টাকা কিভাবে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে, কিন্তু তা নিয়ে কেন প্রশ্ন উঠছে না, এমন প্রশ্ন রাখেন তিনি। ঢাকা 17 আসনে তারেক রহমান নির্বাচনী মিডিয়া কমিটিতে 49 জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে কঠোরভাবে সমালোচনা করেন হাসনাত। এনসিপির প্রার্থী প্রশ্ন তোলেন, সাংবাদিকরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হয় না? ওই 49 জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে? তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন, তা স্পষ্ট করা জরুরি। সাংবাদিকের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, গত 1.5 বছর ধরে আমাদের নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে ঠিক একইভাবে তারেক রহমানের আয়ের উৎস ও ব্যয় নিয়েও প্রশ্ন করা হোক। যদি প্রশ্ন তোলার ক্ষেত্রে বাছাই বা পক্ষপাত থাকে তাহলে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হবেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।